হযরত মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন তেনার পিছনে আর কেউ নাই। মোনাজাত ধরলেন, হে রব, এতগুলি মানুষ আমার কাছে বায়াত নিয়েছিল, আজকে সব মানুষগুলি আমার পিছন থেকে চলে গেছে আল্লাহ। হযরত মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন, দুইটা সন্তানকে সাথে নিয়ে উনি বের হয়ে গেলেন। রাতের আধার নেমে আসলো, কুফার বাড়ি বাড়ি যান, হে কুফাবাসী, তোমরা আমার কাছে বায়াত নিয়েছো, আমি নবী বংশের সন্তান, হযরত ইমাম হুসাইনের পক্ষ নিয়ে আমি তোমার কাছে এসেছি। সারাদিন তোমরা আমাকে সমর্থন দিয়েছো, মাগরিবের আগে তোমরা আমাকে একা রেখে পালিয়ে চলে আসছো। আমি বুঝছি ইমাম হুসাইনের পক্ষে কুফার কোনো মানুষ নাই, কিন্তু আমার ভুল হয়ে গেছে। চিঠি তো মদিনার দিকে পাঠিয়ে দিয়েছি, মক্কার দিকে আমি চিঠি পাঠাইছি ইমাম হুসাইনের দিকে, যেন তিনি এই কুফা নগরে আসেন। কিন্তু তোমরা এত বড় বেঈমানি করবা আমার এটা জানা ছিল না। শুধু রাতটা তোমাদের বাড়িতে আমাকে জায়গা দাও, সকাল হলে আমি চলে যাব। রাতের আধারে পথ চলা বড় কঠিন। কুফার কোনো মানুষ তাকে জায়গা দিল না, দরজা পর্যন্ত খুলল না। সবাই বলে দিল, মুসলিম বিন আকিল, তুমি চলে যাও, তোমাকে যদি আমরা আশ্রয় দিই, কালকে আমাকে হত্যা করা হবে, আমার জীবন কেড়ে নেওয়া হবে, আমার সহায় সম্পদগুলি কেড়ে নিয়ে যাওয়া হবে, তোমরা আমার দরজা থেকে তোমরা চলে যাও। কত নির্মম ইতিহাস, একটু চিন্তা করেন। যেই মানুষগুলি ইমাম হুসাইনের জন্য জীবন দেওয়ার জন্য চিঠি পাঠাইল ইরাকের কারবালা থেকে, ইরাক থেকে চিঠি পাঠাইল মক্কায়, সেই মানুষগুলি আজ শুধু জীবনের মোহে পড়ে, রাষ্ট্রের হুঙ্কারে, সরকারের ভয়ে পড়ে, একজন গভর্নরের ভয়ে পড়ে, তারা আজকে ইমাম হুসাইনের পক্ষ ছেড়ে দিল। বুঝা গেল, ভাই আমার খুব মনোযোগ দিবেন। মুসলিম বিন আকিল সন্তানদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে দেখলেন একজন নারী ঘরের দরজার সামনে বসে আছে, মিট মিট করে আলো জ্বলে। ওই মহিলার ছেলেটা একটু নেশা করছিল, নেশাগ্রস্ত। মহিলা দরজার সামনে বসে আছে, ছেলের অপেক্ষা, ছেলে আসবে কখন। মুসলিম বিন আকিল দরজার সামনে যে সালাম দিয়ে বলেন, আমি নবীর আওলাদ, রাসূল বংশের সন্তান, আমি মুসলিম বিন আকিল, মদিনা শরীফ থেকে আমরা এসেছি, নবীর মেহমান হুসাইন আমাদেরকে পাঠিয়েছেন, একটু জায়গা দাও, রাতের আধারে আমার দুইটা এতিম বাচ্চা তোমাদের কাছে আমানত দিচ্ছি। বন্ধু খুব মনোযোগ দিবেন। মহিলার মনে মায়া লেগে গেল। ওই মহিলা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে জায়গা দিলেন, অন্দর মহলে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রাখার পরে হযরত মুসলিম বিন আকিল সংবাদ পাঠাইলেন কাজী সুরাইয়ের কাছে। কাজী সুরাইকে ডাক দিয়ে বলেন, কাজী, আমাকে তোরা হত্যা করবে, আমি জানি আমাকে শহীদ করা হবে, কিন্তু আমি জানি ধরা পড়ে যাব। আমার এই দুইটা ছোট্ট বাচ্চা এতিম, মা মারা গেছে বাচ্চাদের, হয়তো আর কিছু সময় পরে আমাকেও তারা ধরে নিয়ে যাবে, শহীদ করে দিবে। আমার এই দুইটা বাচ্চাকে যে কোনো মূল্যে মদিনা শরীফে তার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। দুইটা বাচ্চা আপনার কাছে আমানত দিয়ে দিলাম। কাজী সুরাই গোপনে বাচ্চাদেরকে নিয়ে গেলেন। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পরে ওই মহিলা সন্তানের জন্য বসেছিল। ওই নেশাগ্রস্ত সন্তানটা মুসলিম বিন আকিলের তথ্যটা গভর্নর হাউসে পৌঁছায় দিলেন। সৈন্যরা এসে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পরে গভর্নর হাউসে তাকে নির্মমভাবে পিটানো হলো। তার মুখের
ঠোঁটের গোশতগুলি তার ঠোঁটগুলি তার কেটে ফেলে দেয়া হলো তরোয়ারের আঘাত দিয়ে। রক্ত পড়তেছিল বেয়ে বেয়ে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত মুসলিম বিন আকিল শাহাদাতের পূর্ব সময় বললেন, যদি সম্ভব হয় তোমরা আমাকে একটু পানি দাও, পানির তৃষ্ণায় আমার কলিজা নিভে যাচ্ছে। কিন্তু মনে মায়া লাগে নাই। বেঈমানরা সেদিন তাকে কষ্ট দেওয়ার জন্য পানি আগায় দিল। এই পানি রক্তমাখা ছিল, ময়লা আবর্জনা যুক্ত পানিগুলি তার সামনে দেয়া হলো। তিনি যখন পানিগুলি মুখের কাছে নিলেন, মুখের রক্তগুলি পানির ভিতরে পড়ে গেল, ভিজে গেল। হযরত মুসলিম বিন আকিল পানিগুলি ফেলে দিয়ে বলেন, হে পানি, এখন তার পান করার সময় না, কারণ কিছু সময় পরে তো আমি জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে আমি ধন্য হব, কলিজা আমি ঠান্ডা করব। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আত্মাকে ডাক দিয়ে বলতেছে, হে নফস, পানির জন্য পাগল হয়ে গেছো। তুমি কি জানো না কিছু সময় পরে রাহমাতুল লিল আলামিন জান্নাতে তোমার কলিজা ঠান্ডা করবে হাউজে কাউসারের পানি দিয়ে। না না, রাহমাতুল লিল আলামিন পানি নিয়ে আমার জন্য তিনি অপেক্ষায় আছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে মুসলিম বিন আকিলকে ছাদের উপরে নিয়ে ফেলে দিতে বলল। প্রাসাদের ছাদের উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো। ফেলে দিয়ে তাকে হত্যা করা হলো। কাজী শুরাইহ সন্ধ্যাবেলা তিনি জানতে পারলেন একটা বণিক দল কুফা থেকে মদিনার দিকে রওনা দিবে। তিনি দেরি করলেন না, দুইটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রওনা করলেন। বণিক দলের কাছে গেলেন, কিন্তু পেলেন না, তারা আগেই সফর শেষ করে রওনা হয়েছে। কাজী শুরাইহ বললেন, বেটারা, রাতের আধারে যদি আমার বাড়িতে তোমাদেরকে রাখি আমি ধরা পড়ে যাব। এই যে রাস্তা দিয়ে বণিক দল চলে গেছে, তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমি বণিক দলের পিছনে ছেড়ে দিলাম। ঠিক এই রাস্তা দিয়ে সোজা তোমরা যেতে থাকবা, দ্রুত গতিতে তোমরা যাবা। আর যদি ভাগ্য ভালো হয় বণিক দল পেয়ে যাবা, আর বণিক দল যদি পেতে পারো তাহলে অবশ্যই তোমরা মদিনায় পৌঁছাইতে পারবা। ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। বাচ্চা দুটি মদিনার কুফার অন্ধকার রজনীতে পথ হারিয়ে ফেললো। পথ হারাইয়া তারা কুফার নগরের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ঝোপ ঝাড়ের পাশে যে তারা বসে গেল। সারা রাত দৌড়ালো। সকাল সকাল সুবে সাদিক নেমে আসছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। দুই ভাই দুইজনে পরামর্শ করলো, আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি, সকাল হবে, সারাদিন এই ঝোপের মধ্যে আমরা থাকবো, সন্ধ্যা হলে আমরা বের হয়ে যাব। কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিছে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দিতে পারো 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রার আশায় সারা কুফার মানুষেরা যার যা ছিল তাই নিয়ে তারা বের হয়ে গেল। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে ধরে দিতে হবে, বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। বর্তমানে